বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা নবিয়িল কারীম আম্মা বা'দ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা হাদিসুল হাসানের দীর্ঘ আলোচনা শুনেছি বা পূর্বের ভিডিওগুলোতে আমরা দেখেছি। এখন আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব যে কোন কোন কিতাবের মধ্যে হাসান হাদিস পাওয়া যায়, অর্থাৎ মাজানুল আহাদিসিল হাসান, অর্থাৎ হাদিসুল হাসান সেগুলো কোন কোন কিতাবে পাওয়া যায় এই নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ বলেছেন যে আসলে হাদিসুল হাসান পাওয়ার উৎস গ্রন্থের মধ্যে অন্যতম হলো ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহিমাহুল্লাহর লিখিত যে সুনান রয়েছে, বা অনেকে বলেছেন জামিউ তিরমিজি, এবং জামে এটাই রাজে। জামিউ তিরমিজি এটা হলো মাজানুল হাদিসিল হাসানের মানে অর্থাৎ হাদিসুল হাসানের উৎস গ্রন্থ। এখানে প্রচুর পরিমাণে হাদিসুল হাসান রয়েছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এগুলো বর্ণনা করেছেন। তবে ইমাম তিরমিজির এই সুনানের ক্ষেত্রে একটা সতর্কতা হলো যে তিরমিজির সুনান কিন্তু অনেক ধরনের নুসখা রয়েছে। সেই জন্য আমরা অবশ্যই তিরমিজি শরীফের যখন আমরা মতন কিনবো সেই ক্ষেত্রে আমরা তাআদ্দুদের নুসখার প্রতি লক্ষ্য রাখবো, এবং বাজারে সবসময় তো ভালো নুসখা আসে না, অনেকেই গবেষণা করে নুসখাগুলো ছাপেন। তো কোন সময় সবচেয়ে ওই সময়ে সেরা যে নুসখাটা আমরা সংগ্রহ করার চেষ্টা করব, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো হাদিসুল হাসানে আর কি কি উৎস হতে পারে। যেমন হাদিসুল হাসানের জন্য দ্বিতীয় উৎস হলো আবু দাউদ এর লিখিত কিতাবুস সুনান, সুনানে আবি দাউদ। তৃতীয় নম্বর হলো সেখানে রয়েছে নাসাই শরীফ। এগুলো মানে হাদিসুল হাসানের উৎস গ্রন্থ। তবে আবু দাউদ শরীফের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা সতর্কতা অবলম্বন করতে হবে, যেটা ইমাম ইবনে সালাহ বলছেন। তা হলো ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ তিনি তার কিতাব সুনান লিখার পরে সেখানে তিনি বলেছেন যে আমার কিতাব, তিনি তার সুনানের এই রিসালাতু আবি দাউদ নামে পরিচিত একটা আছে, পত্র আছে, সেখানে আমরা এটা পাই। উনি সেখানে বলেছেন যে আসলে আবু দাউদের মধ্যে আমি সহিহ হাসান নিয়ে এসেছি, আর যে সকল হাদিসের মধ্যে ওয়াহনুন বাইয়িন অর্থাৎ প্রকাশ্য মানে ত্রুটি আছে সে সকল জায়গাতে উনি বলে দেন। যেমন আমরা দেখি বিভিন্ন জায়গায় ক্বালা আবু দাউদ, তো ক্বালা আবু দাউদ কিন্তু আমাদের বিভিন্ন কিতাবও বের হয়ে গিয়েছে। তো যাই হোক, আবু দাউদের ক্ষেত্রে ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ বলেছেন যে যে সকল আবু দাউদের যে সকল হাদিস বা এই তিন কিতাবের যে সকল হাদিস মানে কি হবে, অর্থাৎ বুখারী মুসলিমে থাকবে, অর্থাৎ যৌথ রেওয়ায়েত হবে, সেগুলো গ্রহণ করা হবে, বিল ইত্তেফাক সহিহ হবে। আর যদি কোনোটা তাদের কিতাবও নেই, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সেটাও স্পষ্ট করেন এটা কোন পর্যায়ে হাদিস, যদি সুকুত এখতিয়ার করেন মা সাকাতা আলাইহি আবু দাউদ রাহিমাহুল্লাহ, এবং ওয়ালাম ইয়ানুস আলাইহি আহাদু মিনাল আইম্মাতিল মাশহুরা খাসাতান আশ-শাইখাইন বিত-তাসহিহ, তাহলে ওই হাদিসটা ইমাম ইবনে সালাহ বলেন যে সেই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা একটু গবেষণা করে দেখতে হবে। আর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ওনার ইমাম নাসাই রাহিমাহুল্লাহর যে সুনান রয়েছে, সুনানুন নাসাইয়া সুগরা যেটা, সেটার কথা বলা হচ্ছে। কুবরাটাও অনেকাংশে সহিহ, তবে সুগরাটা অনেকটা মুজতাবা বা নির্বাচিত। তো সুনানুস নাসাই সম্পর্কে একই কথা যে এখানেও প্রচুর পরিমাণে হাদিসুল হাসান রয়েছে। তো এই তিনটি উৎস গ্রন্থ আমরা পাই। তাছাড়াও আবু দাউদ রাহিমাহুল্লাহ যেমন ইবনে মাজা, তারপরে সুনান ইবনে মাজা, তারপরে হলো সুনানুদ দারিমি, এই সমস্ত কিতাবও কিন্তু সুনানের কিতাবগুলো কিন্তু বিল ইহতিজাজ লেখা হয়েছে। সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে হাদিসুল হাসান সহিহ এর পাশাপাশি প্রচুর পরিমাণে হাদিসুল হাসান রয়েছে। আজকে আলোচনা এ পর্যন্তই, পরবর্তী আলোচনার জন্য অপেক্ষায় থাকুন।